আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, মুসা আলাইহিস সালাম এবং তার সমসাময়িক ফেরাউনের ইতিহাস আমরা জানি। কায়রো থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে এই লুক্সুর শহরে রয়েছে ফেরাউনিক সভ্যতার ৪,০০০ বছরের নিদর্শন। ফেরাউনের বাড়ি, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যেখানে দেখা করেছিলেন, যেখানে কথা হয়েছিল, যেখানে তার ইবাদত করা হতো, এবং আমরা হামানের সেই রাজপ্রাসাদ দেখব। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আমরা এখানে এসেছি শিক্ষা সফরে। ৭০টি দেশের ২০০ জন ছাত্র বন্ধুরা আমরা এখানে দীর্ঘ এক সপ্তাহের এই লুক্সুর আসাম সফরে এসেছি। আজকে হচ্ছে আমাদের চতুর্থ দিন। লুক্সুরে আমরা আরও ৩ দিন থাকবো। এখানে যে এই যে স্ফিংসের যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে লুক্সুর টেম্পল পর্যন্ত বিস্তৃত এই পথটিকে বলা হয় আপনার ফারাওদের রাজপথ। যত অনুষ্ঠান, কালচার, সংস্কৃতি এই পথব্যাপী হতো। সেই ফেরাউনের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমরা ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছেন যে কার্নাক টেম্পলে প্রবেশ করছি। ধীরে আপনাদেরকে চারদিকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখন রয়েছি মিশরের লুক্সুরে, যেটা ফেরাউনিক সভ্যতার রাজধানী, হাজার বছরের প্রাচীন সভ্যতার দেশ। মিশরের এই টেম্পল অফ কার্নাকে রয়েছি আমরা। এই যে আমার সামনে দুটি দেওয়াল দেখতে পাচ্ছেন, অনেক মিটার উঁচু এই দেওয়ালগুলো। বলা হয়ে থাকে ফেরাউন হামান, তার যে প্রধান এভাবে স্কল্পচার যে ছিল, এই হামানকে বলেছিল, হামান তুমি আমার জন্য একটি প্রাসাদ তৈরি করো, একটি উঁচু দেওয়াল বা উঁচু স্থান তৈরি করো, যেখান থেকে আমি মুসার খোদাকে দেখতে পারি এবং তাকে হত্যা করতে পারি। তো অনেকে বলে থাকেন যে এটা আসলে পিরামিডকে বলা হয়েছে। আল কোরআনে যে আয়াতের অর্থ ব্যাখ্যা অনেকে পিরামিড করে থাকেন, কিন্তু আসলে পিরামিড কিন্তু না। কারণ হচ্ছে পিরামিড ফেরাউনের আমলে তৈরি হলো, ফারাও সাম্রাজ্যে তৈরি হলো, কিন্তু রামসিস সেকেন্ড যে মুসা আলাইহিস সালামের সময় যে ফেরাউন ছিল, তার আমলে এটা তৈরি হয়নি। এই যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন, এটাই হামানের সেই দেওয়াল। দেখুন কত উঁচু দেওয়াল। এটা রাজপ্রাসাদে, ফেরাউনের যে রাজপ্রাসাদে ঢোকার প্রথমেই এই দেওয়ালটি চোখে পড়বে। মুসা আলাইহিস সালাম, আপনারা জানেন যে ফেরাউনের সময় আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন মানুষদেরকে হেদায়েতের আহ্বান করার জন্য। কিন্তু বনি ইসরায়েলের একটা জাতি ছিল তখন, যারা খুব নির্যাতিত ছিল। এই যে ফেরাউনের বংশধর, তারা ছিল হচ্ছে ফারাও সাম্রাজ্য। তো ফারাও সাম্রাজ্যে তারা ছিল খুবই নিষ্পেষিত একটা জনগোষ্ঠী। মুসা আলাইহিস সালাম সেই নিষ্পেষিত জনগোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন। এই যে এখন মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেরাউনের আসল মূর্তি, রামসিস সেকেন্ড নামে পরিচিত আরবি ভাষায়। بيمثل الملك في الهيئة الملكية رؤية الفجر تمام وبين رجليه إحدى زوجاته المفضلات من اسمه رمسيس الثاني। দর্শক শ্রোতা, আমরা এখন এই মুহূর্তে যে তিমসালটি দেখতে পাচ্ছি, গ্রানাইটের তৈরি, এই মূর্তিটাই হচ্ছে রামসিস সানি বা ফেরাউনের সময় যে মুসা আলাইহিস সালামের সময় যে ফেরাউন ছিল, সেই ফেরাউনের। এবং তার পায়ের কাছে যে একটি মূর্তি, ছোট মূর্তি দেখতে পাচ্ছেন, এটা তার স্ত্রীর মূর্তি। বলা হয়ে থাকে এই জায়গাটাতে যখন ফেরাউন অনুপস্থিত থাকতো, সেই মুহূর্তে এই মূর্তির সামনে দাঁড়িয়ে কিন্তু পূজা অর্চনা করা হতো। এবং উল্লেখ্য যে ফেরাউনের প্রায় ৩৬ জন স্ত্রী ছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ১১১ জন তার ছেলে ছিল এবং ৬৭ জন তার কন্যা সন্তান ছিল। চলুন আমরা আরও ভিতরের দিকে যাচ্ছি। এখানে আরও একটি তিমসাল রয়েছে। চারিদিকে প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্র থেকে এসেছে এখানে এই কার্নাক টেম্পেলে। এখানে হাইরোগ্লিফিক্সে লেখা বিভিন্ন প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচু দেওয়াল এবং মোটা দেওয়াল। প্রতিটা গায়ে হাইরোগ্লিফিক্সে লেখা বিভিন্ন সংস্কৃতি, ফেরাউনিক ল্যাঙ্গুয়েজে লেখা বিভিন্ন তাদের সভ্যতার নিদর্শনগুলো রয়েছে। আমি যে একটু উঁচু করে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন, এখন মিশরের সকালবেলা, যে কারণে অনেকটা অস্পষ্ট সূর্য উঠলো কিছুক্ষণ পূর্বে। এখানে দেখুন অনেক দূর বিস্তৃত। একটু চিন্তা করুন তো দর্শকবৃন্দ, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা কত উঁচু এবং কতটা মজবুত। ৪,০০০ বছর ধরে এভাবে এখানে টিকে আছে।
কোরআনের সেই চিরমর্ম যে সত্য কথা যে কুফুর শক্তি সবসময় ধ্বংস হবে, আল্লাহর তাওহীদ আল্লাহর দিন সবসময় টিকে থাকবে। আপনারা এখানে না আসলে অনুভব করতে পারবেন না। যদি আপনি কোরআনের আয়াত পড়েন, আপনি যদি এই স্থানে না আসেন, এটা অনুভব করতে পারবেন না হৃদয় থেকে যে 4000 বছর ধরে পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী যে সাম্রাজ্য, সবচেয়ে ক্ষমতাধর যে রাজ্য, এই সে ফারাও সাম্রাজ্য হাজার হাজার বছর ধরে যারা পৃথিবী শাসন করছে, এই রাজপ্রাসাদ থেকে ফেরাউন মুসা আলাইহিস সালামকে তাকে এভাবে বাধ্য করে, তারপর নির্যাতন করতে। তখন তিনি মাদিয়ানে সফর করেছিলেন এবং মাদিয়ানে সফর করার পর থেকে তুরে সিনিন, এরপরে আল্লাহ তাআলা তাকে ওহী নাজির করলেন, জিয়া মুসা, হে মুসা তুমি ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের রাজপ্রাসাদে ফিরে যাও, তো সে হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আপনারা দেখতে পাচ্ছেন হাইরোগ্লিফিক্সে লেখা এই যে রাজপ্রাসাদের দেওয়ালের গায়ে বিভিন্ন আর্ট, বিভিন্ন ফেরাউনিক সভ্যতার হাইরোগ্রাফিক্স যে ল্যাঙ্গুয়েজ ছিল, সেই ল্যাঙ্গুয়েজে লেখা বিভিন্ন ইয়াগুলো রয়েছে। তাদের ধর্মীয় বিভিন্ন সংস্কৃতি, সভ্যতা, কৃষ্টি, কালচার, তাদের সময়ের হাজার হাজার বছর, 4000 বছরের নিদর্শনগুলো দেওয়ালের গায়ে দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন তাদের ধর্মীয় বিভিন্ন ব্যাপারগুলো লেখা রয়েছে। রাজপ্রাসাদের পাশেই হচ্ছে নীলনদ, আর নীলনদ থেকে এখানে একটি কি বলে বহায়রা মুকাদ্দাসা রয়েছে। এই বহায়রা মুকাদ্দাসার সাথে নীলনদের একটি সম্পর্ক রয়েছে। এই নদেই কিন্তু মুসা আলাইহিস সালামের মা পেপিরাসের পেপারের বক্সে করে মুসা আলাইহিস সালামকে তিনি এই নীলনদে ছেড়ে দিয়েছিলেন আল্লাহর উপর ভরসা করে। عملتها حج شفت الناس ما كانش يعني سنة 27 قبل الميلاد في زلزال حصل في مصر. وهنا بتشوف الإله أمرا وين بيبارك، بيحط إيده على رأس حتشبسوت بيباركها، يعني بيديها البركة. تمام؟ ده دي مثلا بتاعت حتشبسوت. هي كام طول؟ كهربائي زي الخروف الساعة. সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন যে এটাকে কেন্দ্র করে অনেক মানুষ ঘুরছেন, তারা এটাকে চক্কর দিচ্ছেন। ইহুদি খ্রিস্টানরা তারা মনে করে থাকেন যে এখানে চক্কর দিলে তারা যে আশা নিয়ে চক্কর দিবেন সেটা পূর্ণ হবে। এমন উপরে আপনারা ছোট্ট একটা প্রাণী আকৃতি দেখতে পাচ্ছেন। এটা মমির উপরে রাখা হতো সব জায়গাতে, বলা হতো এটা রাখলে তারা অশুভ শক্তি থেকে তারা রক্ষা পাবেন। সেই লক্ষ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখনও এই ইহুদি খ্রিস্টান যারা রয়েছেন তারা চক্কর দিচ্ছেন, এখানে ঘুরে ঘুরে তারা এটাকে মনের আশা পূরণের জন্য তারা এই কাজটা করছেন। আমাদের কেউ কেউ একটু মজা করেই একটা চক্কর দিচ্ছিল। আমি গতকাল রাতে এখানে এসেছিলাম, সেখানে অনেক মানুষ এটাকে করে চক্কর দিচ্ছিল। আমিও অবাক হয়েছিলাম যে ব্যাপারটা কি, এখানে এমন কেন। আর এটা হচ্ছে বহায়রা মুকাদ্দাসা। বহায়রা মুকাদ্দাসা বলা হয় এটাকে এজন্য যে নীলনদের সাথে এই হ্রদটির একটি সম্পর্ক রয়েছে এবং এখানে যারা ফেরাউনের ইবাদতবন্দি করতো তারা এখানে প্রতিদিন সূর্য ওঠার আগে একবার এখানে ডুব দিয়ে তারা পবিত্র স্নান করে পবিত্র হতো। এরপরে আবার ইবাদত করে সে আবার তারা ডুব দিয়ে তারা ফিরে যেত এবং এই পানি তারা মাথার উপরে তারা বরকতস্বরূপ এভাবে তারা রক্ষণাবেক্ষণ করতো, মাথার উপরে তারা ব্যবহার করতো। তো সেজন্য এটাকে মুকাদ্দাসা বলা হয়। এবং 4000 বছরের এই যে আপনার এর হ্রদটা বা বহায়রা দেখতে পাচ্ছেন, পানি কিন্তু এখনও রয়েছে, এখনও শুকিয়ে যায়নি। গতকালকে এখানে আমাদের একটা নাইট শো ছিল, ওই যে দূরে দেখতে পাচ্ছেন মাকাদ, যেখানে বসার স্থান, ওখান থেকে আমরা কিন্তু নাইট শোগুলো উপভোগ করেছিলাম। আর সুন্দর দূরে দেখতে পাচ্ছেন ফেরাউন নৌকাতে করে বা এতে করে এখানে আসতো এবং এখান থেকে সে রাজ্য পরিচালনা করতো, এখান থেকে সে ইবাদত গ্রহণ করতো। তো দর্শক শ্রোতা, এই সে প্রাচীন ঘিরে কিন্তু সে তিনি বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ খোদা, আমি তোমাদের প্রধান খোদা। এভাবে সে নিজেকে ঘোষণা করেছিল। আজকে আশ্চর্য হতে হয় কোথায় সেই খোদা। এই লুক্সুর শহরকে বলা হয় পৃথিবীর একটি শ্রেষ্ঠ ঐতিহাসিক নগরী। ইউনেস্কো স্বীকৃতই কয়েক হাজার এখানে বিভিন্ন টেম্পেল, মাবাদ, বিভিন্ন সংস্কৃতি রয়েছে। বলা হয় পৃথিবীর 1/3 সংস্কৃতি এই লুক্সুর শহরকে কেন্দ্র করে, যেটার মানে রোমানগণ যখন এটাকে শাসন করেছে, যখন এটা গ্রিকরা শাসন করেছে, তখন এটা নাম দিয়েছিল মাদিনা তিবা, আবার অন্যরা নাম দিয়েছিল মাদিনাতু মিয়াতু বাব, যেটা হচ্ছে 100 দরজার বাপ। বা এই শহরে ঢোকার জন্য 100টি দরজা রয়েছে, 100টি চারদিকে কি বলে যে প্রবেশদ্বার রয়েছে। আর লুক্সুর মূলত এই গভর্নরেট যেটা মিশরের, লুক্সুর নামকরণ করা হয়েছে উকসুর থেকে, অর্থাৎ কসরুন থেকে। কসরত শব্দ অর্থ আপনারা জানেন যে প্রসাদ,
অর্থাৎ এই নগরীতে এত পরিমাণ প্রাসাদ, যেটা ফ্রাউনিক সভ্যতার বিভিন্ন নিদর্শনগুলো বহন করে আছে, 4000 বছরের ফ্রাউনিক সভ্যতার আলামতগুলো বহন করে আছে এখানে। তো শুভ দর্শক শ্রোতা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এই দেওয়ালগুলো কিন্তু একসময় স্বর্ণ দ্বারা সম্পূর্ণ প্লেপ ছিল, বিভিন্ন জওহর মাণিক্য দ্বারা সম্পূর্ণটাই ভরা ছিল। এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বলা হয় মুসাল্লা ফেরাউন। মুসাল্লা শব্দের অর্থ হচ্ছে মানে নামাজের স্থান বা নামাজ নির্ধারণের সময়, বা এটা নির্দেশনা করে। তো এটা নাম মুসাল্লা কেন করা হলো, সেটা হচ্ছে ফেরাউনের সময় তো মানুষগুলো ইবাদত করতো, এই দিনগুলোকে নির্ধারণ করার জন্য, যে কোন কখন এবং মাসগুলো নির্ধারণ করার জন্য এই পিলারগুলো ব্যবহার করত। এখানে পিলারের গায়ে বিভিন্ন সাইনগুলো রয়েছে, সাইন দ্বারা তা বুঝে নিত যে এখন দুপুর, এখন বিকেল, বা এরকম এখন এতটা বাজে, তারা এটা বুঝে নিত। এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে শাজারাতুল মারিয়াম আলাইহিস সালামের সেই গাছের কাছেও একটা পিলার দেখিয়েছিলাম গত 3-4 সপ্তাহ আগে। দেখুন এখানে